গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখন বালতি থেকে কী কী মাসকাবাড়ি জিনিস নিয়ে এসেছিলাম তার মধ্যে কিছুটা বার করছি, যেগুলো আমার দরকার লাগবে আর কি। তো আমি যখন বালতিটা ধরেছি না, তখনই দেখছি আমার কাছে 2 প্যাকেট পাঁপড় আছে। তবুও আমি এর আগে যে পাঁপড়টা ছিল সেটা তো আমি জানি না, আবার 1 প্যাকেট পাঁপড় আনা হলো। এবার সেগুলোতে একটা জায়গায় ঢালতে হবে। তো বড় একটা বাটি নিয়ে নিলাম, বাটি বলছি কেন, সরি, একটা কৌটো নিয়ে নিলাম, তার মধ্যে পাঁপড় ঢালবো। আর তারপর দেখছি মটর আছে, তো ভাবলাম একটু ঘুগনি করবো রাতে, তাই জন্য মটরটা ভিজিয়ে দিলাম। আর বড়ি আছে দেখতে পেলে। তো চলো এবার আমি পাঁপড়গুলো ঢেলে নিচ্ছি। এই পাঁপড়গুলো দুষ্টু খেতে ভালোবাসে। এর মধ্যে না একসাথে অনেক রকমের পাঁপড় মেশানো থাকে। একটা প্যাকেট 20 টাকা করে নেয়, আর বেশ ভালো লাগে। আর দেখো, এখানে কিছু সাবু আছে, সাবুটা রেখে দিয়েছিলাম, অনেক দিন আগেই এনেছিলাম। আর সাবুটা কেন রেখেছিলাম জানো তো? সাবুর পাঁপড় নিজে হাতে তৈরি করব বলে। তো দেখো, বৃষ্টি বর্ষাতে তারপর ঘরের যে কাজবাজ শুরু হয়ে গেল, আর আমার সেই পাঁপড় বানানো হয়নি। তো রেখে দিয়েছি, যদি সাবুটা তো খারাপ হয় না, যদি কোনো সময় সুযোগ পাই তাহলে আমি তোমাদের পাঁপড় তৈরি করে দেখাবো। আর চলো, এই দেখো, এই একটা প্যাকেট যেটা সব রকম মেশানো আছে, তো এই পাঁপড়টা এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো 1 কৌটো হয়ে যাবে লাস্টে, যখন দেখতে পাই সব ঢেলে পুরো 1 কৌটো হয়ে যাবে। আজকে হচ্ছে শনিবার, তো বন্ধুরা, না সরি, শুক্রবার। তো বন্ধুরা, শুক্রবারের ব্লগ তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো ভালো মতন ঠিকঠাক এডিট করার অভাবে অনেক ভিডিওই আমি শ্যুট করি, কিন্তু আবার যেহেতু জায়গা কম থাকে বলে আবার ডিলিটও করে দিই। এটাই হচ্ছে আমার এখন পরিস্থিতি চলছে। আর চলো, আমি তোমাদের যতটা পারছি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, সারাদিন কোনো না কোনো তো কাজ করতেই থাকি, সংসারের তো অনেক কাজই থাকে। তো তার সাথে আবার সবার চেষ্টা করি ভিডিও দেখার। আর আগের মতো বেশি একটা সুযোগ হয় না, তো যতটা পারি সবারটাই দেখার চেষ্টা করি। এখন অর্পিতা দিদিভাইয়ের ভিডিও চলছে আর সেখানে অ্যাড হচ্ছিল। তো চলো এবার দেখো, আমি মোটরে জল দিয়ে দেবো। আসলে আমি চাই যে সবার ভিডিওই সবাই দেখুক, তার কারণ সবাই একসাথে আমরা এগিয়ে যাব। আর কিছু কিছু সময় হয় যেটা সময়ের অভাবে অনেকের ভিডিও হয়তো দেখা হয় না, তো চেষ্টা করব সবার ভিডিওই আমি দেখতে। তো আজকে হচ্ছে রথ। তো দেখো, দুষ্টু সকালবেলা ঘুম থেকে উঠেই, এমনিতেই লেট করে উঠেছে, তারপরে উঠেই দেখো রথটাকে বার করে নিয়ে এসেছে। এই রথটা অনেক ছোটোবেলাতে ওর কাকা আর কি, ডিজে কাকা, তো ডিজে কাকা বলছি, ও যেটা ডিজে কাকা বলতো আগে, সেইটাই বাবু কাকা ওকে গিফট করেছিল আর কি, ওর মোটাম্মা। তো সেই রথটা তুলে রেখেছিলাম, সেটাই বার করে নিয়ে এসেছে, এখন রথ চালাবে। আর দেখো, আমি আজকে নিরামিষ রান্না করছি, এটা মুগ ডাল ভাজছি। আর কাজ করতে করতে না মুগ ডালটা পুড়ে গেছিলো আর কি। তো চলো, এখন না অনেকটা লেট হয়ে গেছে, লেট বলতে অনেকটা বাদেই আসলাম তোমাদের সামনে। এখন প্রায় বিকেল পুরোটা হয়নি, সময় কটা তখন আমার ঠিক খেয়াল নেই। তো ওর বাবা কাছ থেকে চলে এসেছিলো। এবার দেখো, ঘর থেকে এইসব ফুলদানি থেকে ফুলগুলোকে নিয়ে এসে রথটাকে সাজিয়ে দিচ্ছে। প্রথমে ও রথটাকে পরিষ্কার করেছিল একা একা, তো আমি বললাম যে নোংরা হচ্ছে, তোর হাত পা নোংরা হচ্ছে, তুই রেখে দে, আমি পরে তোকে পরিষ্কার করে দেবো। তো ওর বাবা তখন চলে এসেছিলো, ওর বাবা পরিষ্কার করে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে। এর মধ্যে সবইগুলো ছিল। আবার পরে তুমি সবাইকে শুভ রথযাত্রার শুভকামনা বলে দাও। শুভ রথযাত্রা বন্ধুরা, অনেক অনেক শুভকামনা রইল সবাইকে। ভালো করে রথে আনন্দ উপভোগ করো। কোথায় কোথায় মেলা হচ্ছে জানি না, অনেক জায়গায় তো আজকাল মেলা হয়, তো মেলায় যাও, বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে যাও, খুব মজা পাবে। পয়সা খরচা করো বাচ্চাকে। আর পারলে তোমরা যারা বড়রা আছো তারাও একটু রথ টানো। হ্যাঁ, রথ দেখার মেন উদ্দেশ্যটা কি? রথ দেখা কলা বাচ্চা মেন উদ্দেশ্য হচ্ছে কি, রথের দড়িটা ধরে টানা, এটা একটা মঙ্গলের কাজ। যেটা পুরীতে সবাই টানার জন্য যায়, কিন্তু সবাই তো পুরীতে যাওয়ার সৌভাগ্য হয় না, তাই যে কোনো রথের দড়ি টেনে নেওয়া উচিত। আর একটা কি বলে না, রথে জিলেপি আর পাপড় খায়। হ্যাঁ, আজকের দিনে তো অনেকে শুনেছি জিলেপিটা ঠিক আছে, পাপড় ভাজাটা মাস্ট। হ্যাঁ, পাপড় ভাজাটা সবাই খেও। আর কেমন লাগছে অল্প দেখে আমাকে জানিও কমেন্টে। তো চলো, এখনো হয়নি, এখনো কমপ্লিট হয়নি, তবে সাজাচ্ছে। এটা কিন্তু পুরনো রথ, এটা পুরনো, এটা দুষ্টু গিফটে পেয়েছিল রথটা, এই বছরে কোন রকম। আবার নেক্সট ইয়ার বড় কিনে দেবে। না বড় কিনে দেবে না, বড় বানিয়ে দেবে। ও, বড় বানিয়ে দেবে। দোতলা তিনতলা। এই রথটা কে দিয়েছিল শুনো? বাবু কাকা? হ্যাঁ না, মোটাম্মা, যাই হোক দিয়েছিল, মোটাম্মা দিয়েছিল। আচ্ছা, পুরো সাজানো হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? তুমি সাজিয়ে নাও।
হুম, তুই খালি গায়ে আছিস, তোকে কি একটা বলবো? দাদু আছে কাঠের কাজ করে, পরের বার বলবো যে 3 তলা রড বানিয়ে দিতে। হ্যাঁ ঠিক আছে, চলো রথটা সাজাক, পরে সাজানো হয়ে গেলে ওরা আবার বেরোবে রথ দেখতে, তখন দেখাবো। রথ দেখতে বেরোবে না রথ নিয়ে বেরোবে দেখছ? মানে লাইটটা কোথায় দেবে? ভেতরে। ভিতরে? হ্যাঁ, একটু জুম করে না, বুঝতে পারছি। বুঝতে পারবে, যখন লাইটটা জ্বলবে তখনই তো দেখা যাবে। সুইচটা মারতো লাইটটা জ্বালা, এই দেখ লাইট জ্বলছে। ওখানে না, ওটা বন্ধ কর। ও এইখানে ও, ওইটা আলাদা। ও ওটা তাতালে ছিল না? এটাই ওর ভিতরে অনেক আলো। ওটা কোথায় দেবে? উপর দিকে না? বন্ধুরা, বাবা ছেলে দুজনে মিলে দেখো সুন্দর করে রথটা সাজিয়েছে। আর একটুখানি ছাদ থেকে অল্প একটু ফুল নিয়ে আসবে ঠাকুরের কাছে দেওয়ার জন্য, বুঝলে? আর একটা জিনিস দেখাচ্ছি। হুম, বে কি দেখবে কি ফুল আছে বলো তো? ওই যে নয়নতারা ফুলগুলো আছে, ওই ফুল নিয়ে আসবে। ওই সাইডের দিকে কটা গাছে আছে, শুকিয়ে গেল নাকি? যা সোজা চলে যা, পিছন দিকে যা, রথের পেছন দিকে, রথটাকে ধরে এরকম করে, হ্যাঁ এদিকে নিয়ে, হ্যাঁ বল। একটা কথা বলছি, একটা ম্যাজিক আছে, দেখাবো। লাইটটা বন্ধ করো তো। লাইটটা বন্ধ করতো, কি একটা ম্যাজিক দেখাবে রথে। ইসাবাস, দেখো কি সুন্দর লাইট জ্বলছে, বাহ সুন্দর লাগছে। বুঝে যাচ্ছে? এটা কিন্তু কারোর নেই, কেউ করেনি, তাই না? এবার যখনই একটু রথে প্রচার দেবো, তখন এই লাইটটা জ্বালিয়ে দেবো, হুম। প্রচার দেবো, তারপর হয়ে যাবে। হুম ঠিক আছে, বৃষ্টি হওয়ার আগে আগে বেরোবে আর তাড়াতাড়ি আসবে। আজকে সন্ধে হওয়ার আগেই আমি সন্ধেটা দিয়ে নিয়েছি, কারণ খুব তাড়াহুড়ো ছিল দুষ্টুর, রথ নিয়ে বেরোবে তাই। তো দেখো রথকেও পুজো দিয়ে দিয়েছি, আর একটু পরেই ও বেরিয়ে যাবে। আর এদিকে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির জন্য একটু লেট করলো। আর বৃষ্টির মধ্যে দেখো দুষ্টুর বাবা কত সুন্দর পেয়ারা মেখেছে, আর পেয়ারাগুলো না পাকা ছিল, আর পাকা পেয়ারা খেতে আমার একদম ভালো লাগছিল না। কিন্তু কথাটা হচ্ছে দেখো এত সুন্দর মেখেছে, দেখে তো সবারই লোভ লাগবে, তাই না বলো? আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম পেয়ারা। খাওয়ার পরে যখন আমার পেয়ারাটা খাওয়া হয়ে যায়, আমি তো সবটা খাই না, তো আমাকে যে মানে যতটুকুই দেয় আর কি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়া শেষে পরে আমাকে বলে যে ওইটা পাকা পেয়ারা ছিল, আর তার মধ্যে মানে পোকাও থাকতে পারে, মানে পাকা পেয়ারাতে পোকা হয় আর মিষ্টি পেয়ারাতে বেশি পোকা হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপর আমাকে বলছে পেয়ারাতে পোকা ছিল। তাহলে বলো কীরকম, আমার সাথে এরকমই সবসময় করে থাকে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো একটু বাদেই মানে আবার এই বৃষ্টিটা কমে যাবে, তারপর দুষ্টু আবার রথ নিয়ে বেরোবে। তো চলো বৃষ্টিটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। কে সাজিয়ে দিল বন্ধুকে? কি ভয়ঙ্কর দেখো আমার পাটা, কি বিচ্ছিরি জুতো পরেছে। কোনো মানানসই আছে এটা একটা? দেখো জুতোটা, জুতো দেখো, জুতো কি জুতো পরেছে, হলগলে ঢলগলে জুতো পরে এসছে একটা। দাঁড়া এই জুতো আবার এই পাশ থেকে খুলছে না, দেখাই টান। রথটা ছুঁয়ে গেছে ছোট অনেক, দাও দাঁড়া 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 দাঁড়া, তুই দাঁড়া একটু দাঁড়া। তার একটা ফটো তুলে নিয়ে যাবে, দাঁড়িয়ে থাক, আমি তো দূরে যাই না, উঠবেই ফটো তুলে নিয়ে যাবো।
এইখানে খায় কোথা দেখছে আশেপাশে নিচ্ছে মাছ মাছ ওখানে তো চলো উপরে উঠাবো। চলো সবাই কাউকে ছোটটা যাওয়ানি, ছোটটা ওইদিকে পড়ে গেছে। শশা শশা কোথা থেকে পেলি? ওই দেখো ওখানে ছোট। শশাটা কোথা থেকে আসলো? ওই বললাম না তাকে লজেনটা দিল, হ্যাঁ লজেনটা ওই দিয়ে। ওরা শশা দিল। এই দড়ি ছাড়তে নেই। আরে তারপরে ঘটে 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 হ্যাঁ চালাবি একটু চালিয়ে কিন্তু জ্বালিয়ে না। জয় জগন্নাথ প্রসাদ দাদা প্রসাদ খাবো না দাদা দাদা গো অত না দাদা একটু কমিয়ে দাও দাদা একটু ওই রকুল দাদা না রকুল দাদা এই জয় জগন্নাথ ওই 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 চল 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 চলো চলো দেখো না তোমার বাড়িতে না রথ আসছে লাইট জ্বলছে বাহ দাঁড়া দাঁড়া একটুখানি পয়সা নিয়ে আসছি তুমি আমাকে একটু টানো তো ধরো আমি পয়সা নিয়ে আসছি দাঁড়া বাবা টানো রথটা টানো। হ্যাঁ এই তো আস্তে আস্তে টানো। সামনের দিকে টান 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 জোরে টানো আরো টানো। আর তুমি কি হয়ে গেছে ছোট? তুমি ছোট? এক সমান দিয়েছিস ঠিক আছে এই এত সুন্দর প্যারিসের রাস্তায় হ্যাঁ বলতে হবে না। চালাচ্ছিলাম তো পুরো ঘুরে আছে তোমাদের বাড়িতে। ও খুলেছি যখন বাড়ি দিলাম হ্যাঁ লাস্টে লাস্টে আছে। জয় শ্রী জগন্নাথ দাঁড়াও আগে ফিরতে হবে। এবার লাইটে জ্বালাতে হবে তো দাঁড়াও। ও। হ্যাঁ দেখি দেখি এবার দেখো জগন্নাথকে দেখো। জগন্নাথ জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ জয় শ্রী জগন্নাথ পুরীতে চলো দীঘায় চলো আবার নবদ্বীপ চলো না সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হাবি জাবি সাজানো থেকে হালকা না, হালকা না, হয়েছে। হালকাই ভালো হয়েছে হ্যাঁ ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে জুতোর মধ্যে লাগে যায়নি আরে 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 দেখো ভেঙে দাও তো, কোনটা ভেঙে দাও তো এটা ভেঙে দাও তো। আচ্ছা ঠিক আছে ভাঙতে হবে কোনটা নে ভাঙ এবার। আমি ধরে রেখেছি বাং তাহলে ভাঙতে হবে না। গোটাই দিয়ে দাও গোটাই আরে দিয়ে গোটা দাও লাগবে না গোটাই দিয়ে দাও। ওখানে দাদা ফাদা সবাই ভাগ করে খাবে। ওই, কলা দিয়েছে দাঁড়াও। ঠিক আছে জয় গোবিন্দ ও তো উঠলো বাই কটক যাই। দেখো এটা লাইট লাগিয়ে দিয়েছি, এটা ছুঁইছি, এটা বন্ধ করলে বাবা যেখানে আছে সেখানে লাইটের অভাব হবে